ফির সাহেবের জান্নাতের খবর নাই, তোমার ফির সাহেবের জান্নাত দিব কথা যে একটা মনে পড়ছে নাকি কয়ে নিতাম রে। আগুন না ফির সাহেব আইসা এক এলাকাতে আগুন না, আবার বলে আগুন গরম। এক রিক্সাওয়ালা আডে তার গিয়ে ওই ফির সাহেবের আবার এজেন্ট থাকে, বুঝাইয়া হনাইয়া নিয়ে মুড়িদ বানানোর লাগিয়া ফির সাহেবের আবার গাইডের লোক আছে। তো পিয়াজ, আরে পিয়াজ না দালাল, এবার সর্বে কয় না এ দালাল প্রকৃতির কিছু থাকে, এটা ঘুরে ঘুরে বুঝাই। আরে তুই ওখানে মুড়ি দিস তারে, আপনার ফিরসাব যে কি আগুন না ফিরসাব রে, এই ফিরসাব গেলে আর পাইতি না মুড়ি দিলাম। হ্যাঁ তো যাই তুলসির বউয়ের লেগে ওষুধ আনতো রিক্সাওয়ালা, তারে দৈরা নিয়ে হুজুরের সামনে বয়াইছে। কিতা তাতে কিছু কোন নাকি হ্যাঁ তারা রব গেলে হুজুর তা কয়দিন ধরে মুড়ি দিত ঘুরে, টেবিলে কয়দিন ধরে মুড়ি দিত তে গিয়ে হাটে রাস্তা কয় ঘুরে লইছি হুজুর, তাতে কি মুড়ি দিত চায় হেতে মাথা না, তারা কয় হ চাহ। তো ঠিক আছে এই করে মুড়ি তো মুড়ি টুড়ি আসার সফরে হ্যাঁ তো মনে করছে ওই যে কি না হলে যখন কয়, আর আমরা তারা দলের লোকও বেশি ওই যে কি ওই সফরে লগের তারা কয় কিছু একটা দে, কিছু একটা দে, মুড়ি দনের লগে লগে কিছু হাদিয়া হুজুরের তো দন লাগে। তো হ্যাঁতে 500 টিকার নোট আর চকটা বাংতিটে আছে, এডি লইয়া যাইতেছে বউয়ের লেগে ওষুধ আনতো, এবিডিরা কয়দিন ধরে জ্বর, তে ফকড়া দিয়া ছোট নোটটা বিচারে 500 টিকার নোট দিয়া লেলে তো ওষুধ আনবো করতে, তার আছে 2টা ফুজি, ছোট নোটটা বিচারে, এই বিচারতে 15-16টা এর ভিতরে আটকা দেবো, তুমি দিবে না আটকাবো, চুরিয়া 500 টিকা নোট বাড়ি গেছে। দমকের লোক এতে যে শৈল কাপ দিয়া বাড়িয়েছে যে 500 টিকা নোট বাড়ি গেছে, কাপড়ে অন্তে সোহের সামনে আর কিনা করবো, পরে দিয়ে দিছে পরে বাড়ি আইয়া সেটা এতেন ধরছে, কয় যে ও আমি তো বউয়ের লেগে ওষুধ নিতাম আসলাম, এখন যে 500 টিকা নোট দিয়া লাইলাম, আর চিন্তা করিচ্ছে হুজুরে তোর একটা লাইন কাট করে দিব। কয় কিতা করবো, কয় কিয়ামতের ময়দানও তুমি যখন ঘুরবা তোমারে দেখবা কেমনে জান্নাত নয়নের লাইন করে। এই কথা কইয়া তে গেছে বাইত, বউয়ের লেগে আর ওষুধ নিছে না, বউয়ে কয় ওষুধ কারে কইও না, আগুন না ফির ফাইয়া হগলে লইয়া আমার নিয়ে মুড়িদ করাই নিছে, পকেটতে টান দিয়া 500 টিকা নোট বাড়ি গেছে গা, হুজুরে আমরা লেগে একটা কিছু করবো, এটা কথা হইছে। বউ আছিল 2 মিনিট সালা, বউয়ে কয় কিতা কইছে, আপনার কথা বিলে মনে রাখবো হাসরের ময়দানে। আচ্ছা ঠিক আছে, এরকম তো ভালো। সপ্তাহখানেক গেছে পরে হুজুরে বাইতে আবার ফিরা এই গ্রামও আইসে পরে হুজুরে তো মনোরহনের কথা, বউয়ে কয়েকটা কাম করেনছেন, হুজুরে তো কইছিল আমরার কথা মনে রাখবো, ওহন সানসেন গিয়া আপনার চিনেনি। সপ্তাহখানেক পরে তে গিয়া সেটা হুজুর চিনছেন নি, চিনতাম পারছি না তো, বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না। হুজুর পালা করে চান না, কয় না বাবা চিনতাম পারছি। কয় হুজুর চান না মনে কইরা, ওই যে কসকিচ্ছা, কয় না বাবা মনে করতাম পারছি না। দেখো টেহারা দিয়ালাম, টেহারা দিয়ালাম, 1 সপ্তাহ গেছে মনে রাখতেন পারছেন না, আপনি কিয়ামতের ময়দানে আমার কিতা করবেন বুঝ হইছে, ঠিক কিনা কও? টেহা 500 দিয়ালাম, আমার টেহা লাগতো, আমার মুড়িদ লাগতো, আপনি আমার কিছু করণ লাগতো না, আমার যাও হইব, নিজেরটা নিজে করাম দেন, আমার টেহা দিয়ালাম। কথা তো আব্বা সত্য, কথা তো সত্য, ঠিক কিনা কও? কথা তো সত্য, কারাই বুঝাইব? এই কথাটি কইলে এই হক কথাগুলো আমাদের দেশের মানুষ শুনতে চায় না, নিজের গাও নিয়া লাগায়। আমি কুছ পরোয়া নেহি, তোমার গাও লাগাও, নইলে শৈল সাদ্দুল লাগাইয়া গাও দিয়ে রহ, এতে আমার কিছু আসে, ঠিক কিনা কও? কথা শুনতে হবে, বুঝতে হবে। বোকার মতো ধাক্কাইয়ার নাম ইসলাম, এত সোজা না ইসলাম, অনেক কঠিন ইসলাম। আব্বা মানলে সোজা, না মানলে অনেক কঠিন। তুমি আমল করো না, তোমার আমল হিসাবে করে দিব। তুমি ভাত খাও না, তুমি হেবাড়া খাইলে তোমার ফ্যাট বলবো, তোমার হেলে দি বুঝো বালা। আরেকবার ভাত খাইলে যেমন তোমার ফ্যাট মরতো না, আরেকবার আমল তোমার আমল নামায় জিলা ধরবে না, ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন আব্বা, একটু চিন্তা করে চললেন। আমি আপনার শত্রু না, মুস্তাক ফৈজি আর একটা বার করণ অনেক কঠিন আছে, অনেক কঠিন। 29 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি, ইচ্ছা করলে আবার কালকে আইয়া পারতাম না। ব্যক্তি স্বার্থে কোনোদিন কথা বলি নাই। আমিও পারি কেমনে কথা কইয়া বুড়িদের টেহা বার করণ লাগে, হগিন্দি বেটির টেহা কেমনে বার করণ লাগে, রিক্সাওয়ালার টেহা কেমনে বার করণ লাগে, এটা আমিও পারি। শরম করে
চিন্তা করি খাইলে তো স্বার্থ না, জবাব তো দেওয়া লাগবে, ঠিক কিনা কও? বিচার করবো কারা? দেখে তো আল্লাহ, তোমার মনের খবর আল্লাহ জানে। তুমি স্বার্থের লেগে কথা কও নাকি মানুষের হেদায়েতের জন্য কথা কও, এটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ঠিক কিনা কও? মুসলমান, ওই যে লোকমান কথা মনে আছে নিও, লোকমান রেজি গায় তুমি কি নবী হইবা নাকি এই নিয়ামত হ্যাকমত নেবা? লোকমান কয় নবী হইতাম না, ডর করে, নবী হইতাম না। নূহ নবী কেমনে ফুতের ব্যাপারে ধমক খাইয়া লাইছে, আমিও তেমনি ধমক খাইয়া লাম। দিতেন যদি মন্ডায় কয় সামান্য একটু বুদ্ধি দিয়েন, আমার নবুয়তের দরকার নাই, আমি একটু বুদ্ধি নিতে চাই। আল্লাহ কয় যা দিলাম, লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হইল লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বলো সুবহানাল্লাহ। কথা যখন আগে আরো দুইটা কথা কইলে তাম নাকি? আচ্ছা, এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, আল্লাহ বুদ্ধি দিছে, এবারের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, কিরকম বুদ্ধি আইন একটা কথা শুনি, দরকার আছে নিও। লোকমান দেখতে চিন্তা অসুন্দর, কুৎসিত, কালো, ওই নিগ্রু আছে না হাফসি, এইরকম নিগ্রু কালো যারা হজ করতেন গেছেন তারা দেখে আইছেন কালো মানুষটি দেখতে কেমন দেখা যায়। এই নিগ্রু, তার কপালটা ছোট্ট এরকম চিকন, শক্তি গাতা, তারপরে দাঁতরি বাইয়া রইছে, ঠুটটি মোটা মোটা, চুলটি ফেসলাইকা রইছে, চিরুনি বাঙন যাইব, চুল কোনো সোজাকরণ যেত না। এইরকম নিগ্রু কালো মানুষ ছিল লোকমান। তো লোকমান এক বাইক গেছে, মনে করেন তেজ খালি আইছে, আইসে দেখছে কেরাই গৃহস্থ বড়, হেবাটার ঘর গিয়া কয় ভাই বসুইরা কামলা রাখবেন নি? বসুইরা কামলা বুঝেননি? মানে 1 বছরের লেগে একবারে রাখা দেওয়ার এত হাজার টেহা, বসুইরা কামলা রাখবেন নি? তো গৃহস্থ কয় না, বসুইরা কামলার আগে একবার রাখছিলাম, তো চুরি করে আলায়, ধান সরাইতে গেলে চুরি করে আলায়, তারে কিছু ব্যস্তাম দিলে চুরি করে আলায়, তো বসুইরা কামলা আমি রাখতাম না। লোকমান মুস্কি হাসি দেখো ভাই, সবাই এক ফাল্লি দিয়া বাঁচতেন না, আমার নাম লোকমান, আমি মাশাল্লাহ চুরি চামারি খাইতাম না, বিশ্বস্ত লোক, আমানতের খেয়ানত করি না, মিশা কথা কই না, রাখা দেখেন, এরপরে আরেক বছর রাখতেন, মনে কইব। গৃহস্থ কয় এত অজ্ঞাইয়া তো কেউ কইছে না। আচ্ছা, তো তারে রাখা চাই না কিরকম রাখছে? লোকমান রে কইছে যে আমার কি কা? লোকমান রে তুমি 100 ছাগল লইয়া পাত্র যাইবা, ছাগল দিয়ে ফ্যাট বইরা চললে আবার বিকালবেলা বাইতে না রাখবা, এইটাই তোমার কাম। তো লোকমান ছাগল লইয়া পাত্র গেছে, তখন ছাগল চড়াই নাকি হুদা লোকমান না আরো আছে? আরো আছে। সবাই মিলল যখন ছাগল ছাইরা গাছের তলে বইয়া লুডু খেলে, তারপরে ষোলকুট্টা খেলে, হাডুডু খেলে, লোকমান রাও আইয়েন আপনি অনাই মালান। লোকমান কয় নাম আমছে, এর আগে তো একটা কথা আছে। কয় কি কথা? কয় সব রাখালটারে ডাকো। তো সব গুণা ধরছে, চোখ বন্ধ করছেন, মুড়া কাপা করে কখন মুড়া কাপা না, পরে টাইম দেন। হ্যাঁ, আমিন কর। লোকমান হাকিম এখন সবার সব রাখালে দিয়ে আসো। সব রাখাল যখন আইছে, লোকমান কয় তোমার ছাগল কড়া? আমার ছাগল হইল 200। তোমার কড়া? আমার 50টা। তোমার কত? 250। আমি আনছি 100। আচ্ছা, এবার তোমরা জিগাই, এখন যদি সন্ধ্যার সময় আমি যদি একটা ছাগল কম নেই, কয়টা? লোকমানের ছাগল কড়া? 100। তখন আমি যদি একটা ছাগল কম নেই, লোকমানের চাকরি থাকবো নি? গৃহস্থ এবারে আদর করবো না, মারবো? এবার আর বেতনও দিত না, চাকরিও থাকতো না, খানাও দিত না, বিদায় করে দিব। লোকমান এই কথা কইয়া সোহের ফানি সাইডে দিছে, কান্তাস। সকলকে কান্দেন কে রে? আবার লোকমান কয় ভাই দুনিয়ার মালিকের ঘর কাম করি খানার বিনিময়ে, দুগলা বাতে না দেয়, করে বেতন দেয়। এবার আর একটা ছাগল কম নিলে আমার যদি চাকরি চলে যায়, এবার আর একটা ছাগল কম নেওয়ার কারণে আমারে যদি বাড়ি থেকে বের করে দেয়, যে আল্লাহ আমারে মানুষ বানাইল, মালিকের কাম করি টাকার বিনিময়ে একটা ছাগল কম নিলে তোমরাই বললা চাকরি থাকবে না, পিটাবে ধুইরা খাইতে দেবে না। আমি লোকমান সামান্য কয় টাকার বিনিময়ে চাকরি করি, একটা ছাগল কম নিলে যদি চাকরি চলে যায়, যে আল্লাহ আমারে তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে আমারে খাওয়াইলো, শিয়াল বানাইলো না, কুকুর বানাইলো না,
আশরাফুল মাখলুকাত মানুষ বানাইল।